বাংলাদেশের একটি নতুন সূর্য উদিত হয়েছিল। এই বাংলাদেশ নতুন করে জন্ম নিয়েছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে সকল মানুষের রক্তের বিনিময়ে, যাদের গুম খুনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ উদিত হয়েছিল, আজকে 5 মাস পরেও সেই সকল শহীদদের বিচারের দাবিতে এবি পার্টিকে আজকে সমাবেশ করতে হচ্ছে। এই লজ্জা সমগ্র বাংলাদেশের, এই লজ্জা সমগ্র ঢাকাবাসীদের, এই লজ্জা প্রশাসনের সকল সত্যিকারের স্বেচ্ছাজীবী, সত্যিকারের সৎ যোগ্য পরিশ্রমিক শ্রমিকদের। বিচার 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 গতকালকে আয়না ঘরের বিভৎসতা, আয়না ঘরের নৃশংসতা, আয়না ঘরের সকল নৃশংসতা আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে আয়না ঘরের প্রকৃত চিত্র উন্মোচিত হয়েছে। দেশ বিদেশে সকল মানুষ জানতে পেরেছে এই হাসিনা সরকার বিগত 17 বছরে এই দেশের মানুষের বিরুদ্ধে কি পরিমাণ জুলুম, কি পরিমাণ নির্যাতন করেছিল। আজকের এই সমাবেশ থেকে এবি পার্টি স্পষ্ট করে ঘোষণা করতে চায়, এই গুম খুন কিংবা আয়না ঘরের সাথে যারা জড়িত আছেন প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের অন্য কোনো কাজ প্রাধান্য পেতে পারে না। এই তত্ত্বাবধায়কের সর্বপ্রাধান্য কাজই হচ্ছে এই আয়না ঘরের সঙ্গে যারা জড়িত, গুম খুনের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা। এরপরে নির্বাচন, এরপরে অন্য সকল কিছু সংস্কার। প্রথম কাজই হচ্ছে এই দোষরদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আহ্বান করতে চাই, বছরের পর বছর এবি পার্টি রাজপথ থেকে জনগণের অধিকার আদায়ের জন্য সমাবেশ মিছিল করে আসছে। ভবিষ্যতেও যদি এদেশের মানুষকে আয়নাঘর থেকে বাঁচাতে চান, ভবিষ্যৎ প্রজন্মকে যদি আয়নাঘর কিংবা গুম খুন থেকে বাঁচাতে চান, আসুন এবি পার্টির পতাকা তলে এসে জনগণের দাবিকে সমুন্নত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি। আজকে যারা এখানে এসেছেন সকলকে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য, যারা এই ভয়কে জয় করে সংগ্রামের পথে ঝাঁপিয়ে পড়ে, যদি সেই রকম সংগ্রামী মানুষের জন্ম আমাদের এই বাংলাদেশের না হতো, তাহলে আজকে বাংলা ভাষার ইতিহাস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হতে পারত না।